মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। ঠিক না বাবা? বাবা কথা ঠিক নেই। আজরাইল আইসলে বলা যাবে, ও আজরাইল আমি চেয়ারম্যান, ও আজরাইল আমি সভাপতি, ও আজরাইল আমি বক্তা, ও আজরাইল আমি চেয়ারম্যান, ও আজরাইল আমি এমপি, ও আজরাইল আমি নেতা, আমি সরকার, আমি মামলুক। আমার রূহটা কিছুক্ষণ পরে নিও, আমার হিসাব আছে, একটু পরে আইসো। আজরাইল এই কথা বলা যাবে? কথা বলতে হবে, যাবে? আজরাইল একটা সেকেন্ডের জন্য রেহাই করবে না, একটা মুহূর্তের জন্য রেহাই করবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল আল্লাহ পাকের হুকুমেতে মুহূর্তে হাজির। ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল আল্লাহ পাকের হুকুমেতে মুহূর্তে হাজির। রাজা বাদশাহ ফকির দরবেশ, রাজা বাদশাহ ফকির দরবেশ কাউকে ছাড়বে না। আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। বলেন আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। এই দুনিয়া থাকার জায়গা না। আপনি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক, এই দুনিয়ায় আপনাকে থাকতে দেওয়া হবে না। যেদিন আপনার হায়াতের বেলা শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল এসে আপনার রূহ নিয়ে যাবে। একটা সেকেন্ডের জন্য আপনাকে দুনিয়ায় রাখবে না, থাকা যাবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যেহেতু থাকার কোনো জায়গা না থাকতে পারবো না, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, নিজে বাঁচো। তোমার পরিবার, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, অনেক জায়গায় দেখা যায় বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। অনেক জায়গায় দেখা যায় স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। অনেক জায়গায় দেখা যায় ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র বাবা নামাজি, বাবা রোজাদার। পরিবারে অন্যান্য অনেকেই নামাজও পড়ে না, রোজাও রাখে না। এমন আছে না নাই? বাবা আসেনি? অনেক জায়গায় সন্তান নামাজ নাই, বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, ছেলের বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ জোরে বল। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম বাবা, মনে করেন এই এরশাদ ভাই এই মাহফিলটা সাজিয়েছে, হঠাৎ করে যদি ওনার ঘরের মধ্যে আগুন লাগা যায়, আগুন যখন লাগবে, এই আগুন লাগার পরে আমরা কিন্তু দেখা রং মানে দেখা রং সামুনা দৌড়া যায়া আগুন নিভাবো। কথা কোন ঠিক কিনা? আগুন নিভাইতে হবে।
পাশের ঘরে মনে করেন আপনার সন্তান ঘুমিয়ে আছে, তাকে ঘুম থেকে জাগাইতে হবে। মনে করেন বিশাল ঘুম ঘুমাইছে, এমন ঘুম ঘুমাইছে তার ডাক তারে সজাগ করা যাইতেছে না, পাশে দিয়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আপনি তাকে কি করবেন? কি করবেন বাবা? ঘুমাই রইছে, কি করবেন? এমন বলবেন যে সে ঘুমাইতেছে, ঘুমাক, এমন বলবেন? এই 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 মেলা মেলা বলাইছে, কি শুরু করছিস? দুই একটা কথা বলা শুরু দাও না রে মনিরা, মনিরা। আমার ভাইরা, আপনার সন্তানকে ঘুমাই থাকতে দিবেন না। বিবি ঘুমিয়ে আছে এমন বলবেন না বিবি ঘুমাক, সারা দিন তো মেহনত করছে, ঘুমাই দাও। ছেলের বউ ঘুমাই দাও, ডাক দিবেন না, এমন কিন্তু কারোর মনে জাগবে না, ঠিক না? আগুন ধরছে পাশের ঘরে, আপনি তারে ঘুম থেকে জাগাবেন। ঘুম থেকে যদি না জাগে তাকে শেষরাইয়া শেষরাইয়া হইলো খাবলা দিয়ে কামদের মধ্যে লইবেন, লইয়া হইলো ঘর থেকে টাইনা বাইর করবেন। কথা কোন ঠিক কিনা? আরে কথা বলেন না, ঠিক কিনা? তাকে বের করতে হবে, কারণ আপনি দেখতেছেন এই ঘরের আগুন আপনার ঘরে আবার পৌঁছবে। যদি আপনার ঘরে আগুন চলে আসে, ওই আগুন তাকে পুরাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার আগুন আমরা এত ভয় পাইলাম, পাশের ঘরের আগুন লাগলো, আগুন নিবানোর জন্য এত পেরেশান। ঘরের মধ্যে সন্তান ঘুমিয়ে আছে, ওই ঘুম থেকে জাগানো যাচ্ছে না, তাকে কাঁধে লইবেন, চেষ্টায় বাইর করবেন, টেনে টেনে বাইর করবেন। ও আমার বাবা জিরা দাঁড়িপাড়া মুরব্বীরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। আপনি যে নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনার ছেলে নামাজ পড়লো না, আপনার বিবি নামাজ পড়লো না, নামাজ না পড়া জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, একটা বারও তো আমরা চিন্তা করলাম না তারে আগুন থেকে কেমনে বাঁচাবো। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার হবে। এটা এমন তেজ হবে, এত পাওয়ার হবে, এত শক্তিশালী হবে। দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার হবে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার হবে। আমার ভাইরা, আমার আল্লাহ ওই আগুনটাকে 1000 বছর আগুনটাকে জাল দিয়া, এটা এমন ভাবে জাল দিবে, জাল দিতে দিতে 1000 বছর জাল দেওয়ার পরে এইটার রং হবে লাল রং। কি রং? জোরে বলেন। আর আওয়াজ করেন না, সবাই কি বলেন? লাল রং। আমার আল্লাহ তাআলা আবার 1000 বছর এটাকে জাল দিবেন। জাল দেওয়ার পরে এই আগুনের লাল বর্ণটা আবার সাদা হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? সাদা বর্ণ। আমার আল্লাহ 1000 বছর জাল দেওয়ার পরে সাদা হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা 1000 বছর জাল দিবে। জাল দেওয়ার পরে ওই আগুনের বর্ণটা কালো বর্ণ হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন আপনাকে আমাকে ধরবে যদি আমরা বেনমাজি হইয়া কবরে যাই। কথা কোন ঠিক কিনা? এই জাহান্নামের আগুনের কথা স্মরণ করে আমার ভাইরা, কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, এই সবাই জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে। আজকে মসজিদগুলো খালি, জায়গায় জায়গায় মসজিদ, কিন্তু নামাজের সংখ্যা একেবারে কমে গেছে। এই জন্য আমি বলি, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে ববে কফিয়ত চলবে না। ঠিক না বাবা? বাবা কথা ঠিক নেই। আজরাইল আইসলে বলা যাবে, ও আজরাইল আমি চেয়ারম্যান, ও আজরাইল আমি সভাপতি, ও আজরাইল আমি বক্তা, ও আজরাইল আমি চেয়ারম্যান, ও আজরাইল আমি এমপি, ও আজরাইল আমি নেতা, আমি সরকার,
আমি মানবো, আমার রূহটা কিছুক্ষণ পরে নিও, আমার হিসাব কিতাব আছে, একটু পরে আইসো। আজরাইল এই কথা বলা যাবে? কথা বলতে হবে, যাবে? আজরাইল একটা সেকেন্ডের জন্য রেহাই করবে না, একটা মুহূর্তের জন্য রেহাই করবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না, আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, আল্লাহ পাকের হুকুমেতে মুহূর্তে হাজির। ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? সে তো নামে আজরাইল, আল্লাহ পাকের হুকুমেতে মুহূর্তে হাজির। রাজা বাদশাহ ফকির দরবেশ, রাজা বাদশাহ ফকির দরবেশ কাউকে ছাড়বে না। আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না। বলেন আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে ববে কফিয়ত চলবে না। এই জন্য বাবা মরণের একটু কথা খেয়াল করেন। আমার নবীজি বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজ বেশি লাগবে না, মরণের কথা স্মরণ করো, ইবাদতে শ্বাস পাইবা। সুবহানাল্লাহ জোরে করো। একবার ডিস্টার্ব করতেছে বাবা, একটু বেশি বেশি বেশি। আমার রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজ বেশি লাগবে না, বেশি তাফসীর শোনা লাগবে না, বেশি করে কোরআনের তরজমা শুনতে হবে না। আজকে আমাদের ওয়াজের কমতি নাই। কথা ঠিক কিনা? ওয়াজের কমতি আছে বাবা? ওয়াজ হচ্ছে দিন নাই রাত নাই মাস নাই, 12 মাস ওয়াজ হচ্ছে। আমার রাসূল বলেন কোন ওয়াজের প্রয়োজন হবে না, একটা ওয়াজ সব সময় স্মরণে রাখবা, স্মরণে রাখলে তুমি ঈমানদার হইয়া যাইবা। সুবহানাল্লাহ জোরে কোন। এই পোলাপান জোরে কো সুবহানাল্লাহ। এগুলা না বলবো আমার সাথে সাথে, তোমরা নিজেরা কথা বললো না। আমার ভাইরা আল্লাহ রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, কোন ওয়াজ লাগবে না, কেবল মাত্র শুধুমাত্র মরণের কথা স্মরণ করে করে আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে। আজরাইল আসবে, প্রাণ পাখি সিনাই করে নিয়ে যাবে। এই মরণের কথা স্মরণ করলে তুমি একজন আল্লাহওয়ালা হয়ে যাইবা। তোমার থেকে নামাজ ছুটবে না, রমজানের রোজা ছুটবে না, মিথ্যা কথা আসবে না, সিটারি বাটপারি হবে না, সুদের সাথে লেনদেন থাকবে না। ও বন্ধুরে, ও চাল্লার বাবারা আমার, এই জন্য আজরাইলের হাত থেকে বাঁচা যেহেতু যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রমজান মাস আসতেছে, দেখবেন রমজানে আমাদের দেশে অনেক জায়গায় চাষতল গুলা খোলা থাকে, আছে না নাই? আরে কথা বলেন না, আছে না নাই? জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা চাষতল গুলা খোলা রেখে বিড়ি সিগারেট তামাক চা এগুলা বেচা কিনা করা সম্পূর্ণ হারাম। রমজান মাস আসলে আদব নিয়া ব্যবসা বন্ধ করে দিয়া মাগরিবের পরে যদি দোকানটা ওপেন করেন, আমার আল্লাহ আপনার এই ব্যবসার মধ্যে বরকত দিয়া দিবে। এই জন্য আমার ভাইরা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার ভাইরা মানুষগুলাকে দুইটা জায়গায় দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। যারা ঈমানদার এরা জান্নাতে চলে যাবে, যারা বেঈমান, যারা বেনামাজি, যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, ইসলামকে হৃদয়ে লালন করে নাই, আমার নবীর সুন্নতের উপর আমল করে নাই, এই সমস্ত লোক যারা রয়েছে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার আল্লাহ রাসূল দোয়া শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির হবে আল্লাহ
Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আমরা জানতে চাই আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই হাত উঠান, কে কে জান্নাতে যেতে চাই? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা জান্নাতে যাইতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা জান্নাতি বান্দা, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার আল্লাহ জান্নাতি বান্দাকে জান্নাতের বেহেশতের বাগানে বসায়, সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কারণ আল্লাহর রাসূলের হাদিস, জান্নাতি মানুষকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায়। এটা দুনিয়ার একটা জান্নাত, বেহেশতের টুকরা, বেহেশতের জায়গা। যদিও এটা উঠান ছিল, এটা একটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ।